ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, মানুষের হায়াত খুব খাটো, তারা বাঁচে খুব অল্প দিন দুনিয়ার মধ্যে থাকে, কিন্তু তাদের নেকি কম। কিন্তু তাদের সঙ্গে কিভাবে তোমার প্রেম হইল, ভালোবাসা হইল? সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, কিভাবে তাদের সঙ্গে প্রেম হইল? এখানে মনে রাখবেন, ইবাদতের সিস্টেম হলো দুইটা। এক নাম্বার সিস্টেম হলো, আমি সারাদিন ফ্রি থাকি, আমার কোনো কাজ নাই। আমি যখন যোহরের আজান দেই, আমি মসজিদের মধ্যে নামাজ পড়তে আসি, নামাজের পরে আমার আর কোনো কাজ নাই। এরপরে আমি আসরের জন্য অপেক্ষা করি, আসরের আজান দিলে আমি আবার আয়েশা সেজদা দেই আল্লাহকে। আসরের পরে আমার আর কোনো কাজ নাই, এরপর আমি আবার মাগরিবের সময় আল্লাহকে সেজদা দেই। এই আল্লাহর হুকুম ছাড়া আর আমার দুনিয়াবি কোনো কাজ নাই। এটা হলো এক ধরনের ইবাদত। আর এক ধরনের ইবাদত হলো, আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে আপনার পরিবার আছে, আপনার সন্তানাদি আছে, আপনার কর্ম আছে, কর্মের জন্য আপনি বের হয়ে গেলেন। বের হওয়ার পরে আপনি আপনার কর্ম করলেন। যখন যোহরের আজান দিল অথবা জুমার নামাজের আজান দিল, হাজার ব্যস্ততা কর্ম ফেলে দিয়ে আপনি ওই সময় আল্লাহর ডাকে সাড়া দেন, তাহলে এটা হবে আরেক ধরনের ইবাদত। এই দুইটা ইবাদতের মধ্যে অনেক আকাশ আর পাতাল ব্যবধান আছে। একটা হলো ফ্রি থাকলে আমি ইবাদত করি, আর একটা হলো আমি হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আমার পরিবার, সন্তান, ব্যবসা বাণিজ্য সব কিছু থাকার পরেও যেই বান্দা আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহকে সেজদা দেয়, এই জন্য আমি বান্দাদেরকে বেশি ভালোবাসি। সুবহান। বান্দা রমজান মাসের মধ্যে ইচ্ছা করলে পানির নিচে পানি পান করতে পারে, কিন্তু এরপরেও দুনিয়ার কোন মানুষ দেখবে না, রুমের ভিতরে অথবা পানির নিচে পানি পান করতে পারে, কিন্তু একমাত্র আমি আল্লাহর ভয়ে বান্দা পানি পান করে না। এই জন্য আমি বান্দাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। রাস্তা দিয়া বেগানা মহিলা, বান্দা ইচ্ছা করলে বারবার তাকায় থাকতে পারে, কিন্তু ওই বান্দা চোখের হেফাজত করলো, একবার তাকানোর পরে আর সে ফিরে তাকায় না। বান্দা যখন চোখকে হেফাজত করলো, হেফাজত করার কারণে আমি আল্লাহ বান্দাকে ভালোবাসি। বান্দা ইচ্ছা করলে দুধের মধ্যে পানি মিশাইতে পারে, কেউ দেখবে না সকালবেলা, কিন্তু বাজারে যাওয়ার পূর্বে যখন কোনো মানুষ দেখে না, ওই পানি যখন না মিশাই, যেই বান্দা দুধের সঙ্গে পানি না মিশাই, ওই বান্দাকে এই জন্য সবচাইতে বেশি ভালোবাসি।